বংশত বাঁচিয়ে দেওয়ার জন্য একটা সন্তান হয়। তা আমি থামবা করছি রে, থামুন, কথা শুনবে দেন আমারে। এখন বলিচ্ছে যে হুজুরেরা দোয়া করবেন যাতে বংশত বাঁচিয়ে দেওয়ার সোল হয়। তা আমি বললাম আল্লাহ ওনার মনের যা আশা আপনি বংশত বাঁচিয়ে দেওয়ারই সোল দেন। কিন্তু আমি তো দোয়া করে চলে গেছি, পরের বছর ওই গাঁয়ের কাছে একজন একটা যাচ্ছি, ওই চেহারা গান খেপে খেপে আমার সাথে কথা কয়। তাই আমি বা তুমি রাগ করছো কে? করছে হুজুর রাগ করবো না, আপনার থেকে দোয়া চানো একটা বংশত বাঁচিয়ে দেওয়ার, সেই ছোল হয়তো মেয়ে ছোল। আমাদের মাইক আলা ডেকোটার মাইক তো 100 মাইক, এটা তো বড় মাইকের মাইক না, 100 মাইক। আর যতই টাইম হয় ততই ভলিউম বাড়ে। আল্লাহু আকবার। মাইক আলা কত বলতেছে ওরা? 200 টাকা ধরে কোন মার হাবা। আল্লাহ 200 টাকা দিয়ে আল্লাহ 5টা ইঞ্জিন দান, সুস্থ থাকে। বিয়ে করে বাড়িতে নিয়ে গেছে, তো বাসর ঘরত যখন গেছে তখন ওই যুবক গান করছে, যুবক গান করছে। কি গান? আমি ঠকি নাই রে। হুট করে চৌকির উপর থেকে ওই গান করছে, আমি ঠকি নাই রে। তখন ওই বাসর ঘর থেকে মেয়ে করছে, আচ্ছা এই প্রথম দিন তুমি বিয়ে করে আমাকে আনিছো, তুমি ঠকনি কি করিস, কিভাবে জিতলে? তোর করছে এটা কইলে তোমার সমস্যা। কোথায় না, তুমি যদি না কও আমি ঘর থেকে বাইরে হয়ে যাবো। তুমি কি কেমনি জিতলে সেটা কও। তখন করছে আমি ঠকি নাই রে, তোমাক দিয়া আমার 9 নাম্বার স্ত্রী হলো রে। কি বদমাইশ দেখছেন? ওই 9 জনের সাথে প্রেম করছে, একই দিয়ে 10 নাম্বার। এখন মেয়ে যখন এই গান শুনিছে, উই কি গান করার পারে না, উয়ে সেই মেয়ে। তখন উই আবার করছে তাহলে তুমি বসো, আমি এনে গান কই না। তখন করছে আমি ঠকি নাই রে, তোমায় হলে 11 নাম্বার স্বামী রে। এখন ঠকলো কে? মরদ ঠকে গেল। আমার এই গলা শুনলে কেউ মনে করে যে ই বুড়ো। কে জানে রে মুক্তিযোদ্ধার সার্টিফিকেটের এত দাম? তাহলে খালি হাত দিয়ে লেখে থুলে আমার বুড়ি বইয়েরও চাকরি হলো। একটা মানুষ উঠলো না রে, মাথায় নষ্ট। ওরা পোলা লয়, এরা ইমানের জন্য আছে। পোলা পাগল, পোলা দিলি থাকতি মানুষ পাগল। কি ঠিক আছে পাগল, এলা মহব্বত আছে, কোরআনের মহব্বত। এই তুমি উদ্র করো, সরি কও, সরি কও, সরি। শোনেন কোনটা? ও হ্যাঁ, মরদি আছে রে। কি কথা রে, মার হাবা। শোনেন, এই যে গান যারা বেশি শোনে, এই গান শুনতে গেলে কয়েকটা যন্ত্র লাগে না? 1 নম্বর যন্ত্র লাগে ঢোলক। এই ঢোলকের 2 মিনিট যখন বাড়ি দেয় বাঁশের গিট দেয়, তখন গুডিং সাউন্ড হয়। এটা গুডিং নয়, ঢোলক নিজেই বলে দুচক। কি বলে? দুচক। আর 2টা কাঁসার থাল আছে, তার নাম হলো জুরি। এই জুরি এইভাবে বাজায়, কয় 3 জন। কথা কর। আর একটা একতারা আছে, এই একতারা যখন টান মারে তখন কয় কে। আরে শয়তানের বাস। হারমোনিয়াম নাই, হারমোনিয়ামে তখন ইনকে পাকা আছে, টান দেয়, ডান হাত কলের উপর দিয়ে 1 আলিফের মত দেয়। তাহলে 3 জনের মধ্যে কে যত করে যাবি, তখন 1 নম্বর কয় ই। কথা কর। এই যে তাই বাজাচ্ছে, 2 আলিফের মত দিয়ে উই, 3 আলিফের মত দিয়ে
ওই যে গান বাজালো, যে গান শুনলো, আর যারা গান গায়া লিল, এই তিনজন ফতুয়া দেয় ধরলো, এই তিনজন গোষ্ঠী শুদ্ধা দুর্যোগ দুর্যোগ। কথাকার কন্যার সন্তান হলে মানুষ বেজার হয়, কথা কন না। এই আপনাকে জয়পুরহাটের মারমা নাই, মারমা এই আক্কেলপুর থানার আমাকে এক যুবক বলছে, হুজুর আপনারা দোয়া করবেন। কি দোয়া বাবা? করছে যে আমার স্ত্রী গর্ভবতী, যাতে আমার স্ত্রীর পেটর থেকে বংশত বাঁচিয়ে দেওয়ার জন্য একটা সন্তান হয়। তা আমি থামবা করছি রে, থামুন, কথা শুনবে দেন আমারই। এখন বলছে যে হুজুরানা দোয়া করবেন যাতে বংশত বাঁচিয়ে দেওয়ার সোল হয়। তা আমি বললাম, আল্লাহ উনার মনের যা আশা, আপনি বংশত বাঁচিয়ে দেওয়ারই সোল দেন। কিন্তু আমি তো দোয়া করে চলে গেছি, পরের বছর ওই গাঁয়ের কাছে একজন একটা যাচ্ছি, ওই চেহারা কারণ খেপে খেপে আমার সাথে কথা কয়। তেমন করে বা তুমি রাগ করছো কে? করছে হুজুর রাগ করবো না, আপনার থেকে দোয়া চানো একটা বংশত বাঁচিয়ে দেওয়ার, সেই সোল হয়তো মেয়ে সোল। আমাদের মাইক মাইক তো 100 মাইক, এটা তো বড় মাইকের মাইক না, 100 মাইক। আর যতই টাইম হয় ততই ভলিউম বাড়ে। আল্লাহু আকবার। মাইক আলা কত বলতেছে ওরা? 200 টাকা ধরে কোন মার হাবা। আল্লাহ 200 টাকা দিয়া আল্লাহ 5টা ইঞ্জিন দান, সুস্থ থাকে। আব্দুর রশিদ তার মেয়ের 1 রুল হয়েছে, এই জন্য 1000 টাকা। আব্দুর রশিদ ভাই তার মেয়ে রুল নাম্বার 1 হচ্ছে, তার জন্য 1000 টাকা। লিল্লাহে তাকবীর। এগুলা কয় কন্যা সন্তান বা কন্যা সন্তানের তাই দোয়া আছে, ই জান্নাতত যাবি ইনশাআল্লাহ। কতক্ষণ আল্লাহ রাসূল বলছেন, কন্যা সন্তানের কপালত চুমা দিবি, আর জিচি থেকে আসবি আগে হাদিয়া দিবি। আল্লাহ রসুল বলছেন ওর সংসারে তাড়াতাড়ি উন্নতি হবে। এখন ওই যুবক কলাম যে তুমি রাগ করছো কে? হুজুর যা চাচ্ছিল তা হয়নি। কি চাচ্ছিল? বংশত বাঁচিয়ে দেওয়া। সবগুলা দিছি দেশে এলে তো পরিচিত না, 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 নতুন করে নিয়ে শোনেন, নামগুলো শোনালে শুনিচ্ছি। এখন হচ্ছে কি তে করছে হুজুর মিয়া চল হচ্ছে, তে মিয়া চল হচ্ছে, তে শোন এটি তখন কারেন্ট ছিল না বাংলাদেশ, তখন হারকিন কারা ধরার ছিল। কতক্ষণ যখন কারেন্ট আসেন না তখন হারকিন কে ধরাছে? ওই করছে মিয়া মানুষ, তে তুই তো হারকিন বাঁচিয়ে দেওয়ারই মানুষ চাচু। কতক্ষণ মিয়া একজন কন্যা সন্তান, যত কন্যা সন্তান আছে সব কন্যা বাপের পার্টি, আর সব বেটা এরা মায়ের পার্টি। কি একটা বেটা যদি থাকে, 4টে বেটা থাকে আর একটা বিটি থাকে, ওই এক বিটি বাপ মলে যে কান্দা কান্দি, 4 বেটা অত কান্দবে না। বাপের গাঁও জ্বর আলে বিটি তামান দিনই স্বামীর বাড়িতে মোবাইল করে মা ওকে, মা আব্বার জ্বর সারছে, মাথার পানি দিয়ে দিছু, আব্বা খাচ্ছে, এখন ক্যাঙ্কা 10 বার ফোন করে বাপ মায়ের কাছে। আর ওটি 3টে বেটা পিড়ে দিয়ে ঘরে, মায়ে কয় বা তোর বাপের গাঁও জ্বর হচ্ছে, গাও ফাও চাবাচ্ছে, তোরা দেখবো না? তোর ওই বেটা করে কি লাকত কাপড় দিয়ে ওই ঘরের দুয়ারের থেকে কয়, মা আব্বা ক্যাঙ্কা। কথা ক সেই বেটাক তুই 10 বিঘা ভেবে লেখে দিয়ে বিটি পাবি 5 বিঘা, অক্ষতে মা তোকে 8.5 শতক দেবো, আর মোর দোয়া তুরি। এই বাপ যদি হজরে আসর যদি গিলেও খায়, আর হজ হবে না। এই জন্য একটা যুবক আর যুবতী বিয়ে করতে, বুঝছেন, বিয়ে করে বাড়িতে নিয়ে গেছে, তো বাসর ঘরত যখন গেছে তখন ওই যুবক গান করছে, যুবক গান করছে। কি গান? আমি ঠকি নাই রে। হুট করে চৌকির বসে থেকে ওই গান করছে, আমি ঠকি নাই রে। তখন ওই বাসর ঘর থেকে মেয়ে করছে, আচ্ছা এই প্রথম দিন তুমি বিয়ে করে আমাকে আনিছো, তে তুমি ঠকনি কি করিস, কিভাবে জিতলে? তোর করছে এটা কইলে তোমার সমস্যা। কথা না, তুমি যদি না কো আমি ঘর থেকে বাইরে হয়ে যাবো। তুমি কি কেমনি জিতলে সেটা কও। তখন করছে
আমি ঠকি নাই রে, তোমাক দিয়া আমার 9 নাম্বার স্ত্রী হলো রে। কি বদমাইশ দেখছেন, ওই 9 জনের সাথে প্রেম করছে, একই দিয়ে 10 নাম্বার কত কর। এখন মিয়া যখন এই গান শুনিছে, উই কি গান করার পারে না, উয়ে সেই মেয়ে, তখন উই আবার করছে তাহলে তুমি বসো, আমি অনেক গান কই মা না। তখন করছে আমি ঠকি নাই রে, তোমায় হলে 11 নাম্বার স্বামী রে। এখন ঠকলো কে? মরদ ঠকে গেল। এই সাইজের কাম করা যাবে না। আগস্টের 5 তারিখ থেকে সভা শুরু আছে আমার, আজ পর্যন্ত বোধহয় ডবল সভা হতে বোধহয় 100। আমার তো খালি 15 দিন রেস্টে খালি চা খেলে ঢাকা সেন্টারও দিয়ে দেয়। আসরের সময় যদি গান করবার লাগি, একটা মেয়ে মানুষের হাত ভালো তাই মোট কাটিয়ে চলে যাবে। কি কথা কন না, এই যে বকিস্তি তাও কি টান মারলে মাইকও 100, গলাও 100। কি কথা, আমার এই গলা শুনলে কেউ মনে করে যে ই বুড়ো। কে জানে রে মুক্তিযোদ্ধার সার্টিফিকেটের এত দাম, তাহলে খালি হাত দিয়ে লেখে তুলে আমার বুড়ি বইয়েরও চাকরি হলো। ভাই বাইরে যারা আছেন ভাই কাইন্ডলি আসেন রে, একটা মানুষ উঠলো না রে, মাথায় নষ্ট। ওরা পোলা লয়, এরা ইমানের জন্য আছে। পোলা পাগল, পোলা দিলি থাকতি মানুষ পাগল। কি ঠিক আছে পাগল, এলা মহব্বত আছে, কোরআনের মহব্বত। যে মহব্বত নিয়ে জান্নাতের বাগানে বসে আছেন, আমরা এই রাষ্ট্রকে জান্নাতি রাষ্ট্র বানাতে যাই। এই তুমি উদ্র করো, সরি কও, সরি। মানুষ ইচ্ছা করলে 5 মিনিটে উঠে যাবার পারলো। কি কথা ঠিক কিনা? আমার সারা বাংলাদেশে আজও 40টা সভা নিবার পারিনি। পাও ধরে আমাকে, পাও ধরে হুজুর খালি ডেট দেন, কোনো বক্তা চাই না, ডেট দেন। না ভুল, আমি ক্ষমা প্রার্থী ওনার জন্য। আল্লাহ ওনাকে সুমতি দিক। আগামী বছর এর চেয়ে বড় স্বভাবে গোটা গরু জব করবো। কি গোটা গরু জব করবো? আপনার কমপক্ষে 10,000 টাকা দেন গরু কেনার। হ্যাঁ বসো, তুমি বসো। এই মাই গেলা আর বছরের সবাদ তোমার 500 টাকা দেয় গরু কেনার জন্য। হ্যাঁ বাঘ। আর 20 জন যুবক 5,000 করে টাকা দেবেন, গোটা গরু জব করবো, খালি ভুড়ি ফেলে দিয়ে মুহূর্ত বোলার করবো। কি আর মানুষ খাক। আর আগামী বছর তো এমপি হয়ে যাবি, এমপির থেকে 50,000 টাকা নেবো। কথা কর। শোনেন কোনটা? ও হ্যাঁ, মরদি আছে রে। কি কথা রে, মারহাবা। শোনেন, এই যে গান যারা বেশি শোনে, এই গান শুনতে গেলে কয়েকটা যন্ত্র লাগে না? 1 নম্বর যন্ত্র লাগে ঢোলক। এই ঢোলকের 2 মিনিট যখন বাড়ি দেয় বাঁশের গিট দিয়ে, তখন গুডিং গুডিং সাউন্ড হয়। এটা গুডিং গুডিং নয়, ঢোলক নিজেই বলে দুচক দুচক। কি বলে? দুচক। আর 2টা কাঁসার থাল আছে, তার নাম হলো জুরি। এই জুরি এইভাবে বাজায়, কয় 3 জন। কথা কর। আর একটা একতারা আছে, এই একতারা যখন টান মারে তখন কয় কে কে। আরে শয়তানের বাস, হারমোনিয়াম নাই, হারমোনিয়াম তখন ইনকা পাকা আছে, টান দেয়া ডান হাত কলের উপর দিয়ে 1 আলিফের মত দেয়। তাহলে 3 জনের মধ্যে কে যত করে যাবি, তখন 1 নম্বর কয় ই। কতক্ষণ এই যে যাই বাজাচ্ছে 2 আলিফের মত দিয়ে উই,
তিন আলিফের মত দিয়া ওই যে গান বাজালো, যে গান শুনলো, আর যারা গান গায়া লিল, এই তিনজন ফতুয়া দেয় ধরলো, এই তিনজন গোষ্ঠী শুদ্ধা দুযোগ দুযোগ। আর আমার নবী বলেছেন, যারা কষ্ট করে টাকা দিয়া কোরআনের জান্নাতের বাগান তৈরি করে, ৭০,০০০ ফেরেশতা কিয়ামত পর্যন্ত এই জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাম মানুষের মাগফিরাত কামনা করে। আমার রাসূল বলেছেন, একটা দোয়া যদি কবুল হয়, তামাম মানুষগুলি জান্নাতের বাসিন্দা হয়ে যায়। লিল্লাহে তাকবীর। সবাই একটা ইস্তিগফার পাঠ করেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।